মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে মানডে। এই যে হচ্ছে আমার ঘর দুয়ারের ঠিক এরকম একটা কন্ডিশন। এখানে এত বড় জামা কাপড় কাচার জড়ো হয়েছে, আর এখন মেশিনে পাপোশ টাপোশগুলো দেওয়া হয়েছে, তুতে অনেক ধুলো হয়েছে। তাই এখনই ঘুম থেকে উঠলো, চলে গেছে স্কুলে। ও এখনই ঘুম থেকে উঠে গেল ফ্রেশ হতে, অফিস আছে তো তাই। আর আজকে হচ্ছে মেয়ের স্কুলের থেকে পিকনিক। স্কুল থেকে পিকনিক মানে হচ্ছে স্কুল গ্রাউন্ডেই পিকনিকটা হচ্ছে, কোথাও নিয়ে যাচ্ছে না, স্কুলেই হবে। খালি বলেছিল কিছু টয়েস দিয়ে দিতে, স্ন্যাক্স, ওয়াটার বোতল আর ন্যাপকিন, তারপরে ডিসপেন্সার কিছু কিছু কিছু, তো সেসব দিয়ে দিয়েছি। তাই আজকে এক ডাকেই সকালে ঘুম থেকে উঠে গেছে, খুশি খুশি স্কুলে চলে গেছে। আমিও নিজের কাজ শুরু করে দিয়েছি। এতক্ষণ ধরে বসে ভিডিওটা কালকে রাত্রেবেলা আধাটা এডিট করে রেখেছিলাম, পুরোটা এডিট করে আপলোডে বসিয়েছি। তারপরে কাছাকাছি আছে, রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর ঘি আলু সিদ্ধ বেগুন ভাজা দিয়েও ভাত খেয়ে যাবে এখন। আর দেখি টিফিনে কি নেয়। সব থেকে আগে তো বিছানাটা তুলে নিই, তার ভাতটা হতো তো বিছানাটা তোলা হয়ে যাবে, জানলা টানাগুলো খুলে দিই, তারপরে দেখি কি রান্না করি। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। দিয়েছি, আর গ্যাসের সিলিন্ডার গেল শেষ হয়ে। এটা নতুন সিলিন্ডার, এটা লাগিয়ে দিবে এখন মা। আমি পারি না গ্যাসের সিলিন্ডার লাগাতে, মা বা ওই লাগায়। মাকে ডাকলাম, মা আসছে লাগিয়ে দেবে। মা লাগিয়ে দিল সিলিন্ডারটা। তারপর দেখো ভাতের গ্যাসটা আবার অন করে দিয়ে আমি এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর একটা না মিক্স তরকারি করছি, সব গাজর, বিনস, বাঁধাকপি, আলু, মূলো, তারপরে বেগুন। ও অনেকদিন ধরে বলছিল যে একটা মিক্স তরকারি করো না, সেই মিক্স তরকারির সবজিটাও কেটে রেডি করে নিয়েছি। অফিসে বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি ঘরটা ক্লিন করে নিয়েছি। আধা জামা কাপড় গুছানো হয়ে গেছে, আর আধা জামা কাপড় গুছাতে হবে। আর এইগুলোকে এখন এই যে কাচতে দেবো যতটা পারবো। এবারে আগে যাই ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ 10:30 বেজে গেছে। ব্রেকফাস্টে আসে হচ্ছে এই যে মিক্স তরকারিটা, আমি একটা বেগুন ভাজা নিয়েছি, মা ওই ঘরে চলে গেছে খেতে। আর এই যে চা। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, করে আজকে অনেক কাজ আছে। যেগুলো মেশিনে কাচতে পারবো সেগুলো মেশিনে দিয়ে দেবো। আর হাতে কাচারগুলো দেখি আজ কাচি কি কাল কাচি, কারণ বাইরের ওয়েদারটা একটু ভালো নেই, প্রচণ্ড মেঘলা হয়ে আছে বাইরেটা। খালি মেঘলা না, কুয়াশাও হয়ে আছে। বাইরের সেন্সার এইটা একদমই হালকা রোদ, বুঝছো। দেখো আজকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে না। সব কাজ সেরে জামা কাপড় গুছিয়ে নিলাম, ব্রেকফাস্টও কমপ্লিট। আর চুলটায় লেগেছে হচ্ছে খুব জোর জট, ওই জন্য ভাবলাম একটুখানি তেল লাগিয়ে নিই, তাই তেল লাগাতে চলে আসলাম। আর আজকে না সেরকম রান্না বান্না নাই। সকালবেলা একবারেই ওর ভাত বানিয়েছিলাম, তখনই একবার একটু বেশি করে ভাত বানিয়ে নিয়েছি। ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে, ফ্রিজে অনেক সবজি ছিল, তারপর কালকের রাইস চিকেন সব রয়ে গেছে। তো ওই একটুখানি করব, গরম গরম একটুখানি সব সবজি দিয়ে ডাল বানাবো। ডাল বানিয়ে আগে স্নানটা সেরে আসি, তারপরে করবো ডাল বানাবো। আর দেখি আলু টালু যদি ভাজি তো, বা যদি ডিম ভাজি তো হয়ে যাবে। খালি মেয়ের জন্য করবো, আমি আর মা রাইস চিকেন আছে ওটাই খেয়ে নেবো। যেহেতু বাসি, মেয়েকে তো দিব না। চুলটা এত জট লেগেছে যে তেল না দিলে আর হবে না, ছাড়াতে পারছি না। বড় চুল হলে এই ঝামেলা। বড় চুল দেখতে ভালো লাগে, কিন্তু খাটনি আছে তার পিছনে। ভালোভাবে যদি যত্ন না করা হয় তাহলেই তো হলো। আর আজকে মেয়েটার পিকনিক কী করছে কে জানি। ওদের না রোল নাম্বার ওয়াইজ ফুড সিলেক্ট করেছে। তো ওর যেটা রোল নাম্বার, ওর 22 রোল নাম্বার, সেটাতে পুরি সবজি দিবে বলেছে। তো পুরি সবজি তো খায় না। আর 1 থেকে 10 যে রোল নাম্বার, ওদের ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো আছে। তো সে শুনে কান্নাকাটি, আমি যাবো না বলছে, আমি যাবো না, আমি তো পুরি সবজি খাই না, আমি যাবো না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই টিচারের সাথে কথা বলবে যে আমি খাই না বলে, টিচারকে বলবে, না বললে টিচার জানবে কী করে। এই
স্নান হয়ে গেল, যাচ্ছি মেয়েকে নিতে, লেট হয়ে গেছে, 2:32 হয়ে গেল। মাকে বলেছিলাম গিয়ে দাঁড়াতে, মা দাঁড়িয়ে আছে, আমি যাই মা চলে আসবে। ওই যে মা দাঁড়িয়ে আছে এখানে। গুড ইভিনিং ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিয়েছিলাম কিনা ও অফিস থেকে আসলো, বললো চলো একটু হাতের কাজ আছে, একটু সাথে চলো, আমি একা যাচ্ছি, ভালো লাগছে না তাই বললো চলো। আর আজকে মেয়ে স্কুল থেকে এসছে, দুটো পায়েরই হাঁটু কেটে, আজকে পিকনিক ছিল, খেলতে গিয়ে পড়ে গেছে। আর তো টেম্পোওয়ালা আমাকে বলছে যে এরকম এরকম পা কেটে গেছে, বলছি হ্যাঁ দুটো পায়ে ওষুধ লাগানো, দুটো পায়েরই হাঁটু কেটে গেছে। তো এখন ও একটুখানি খেলছে, খেলে ও শুয়ে পড়বে, মা তো আছে। আর আমাকে মাথায় ঢেকে, ভাবছে কেন ডেকেছি, কারণ আমার ঠান্ডাও লাগছে, আর আমি তো জানতাম না যাবো বলে, আমি তো খুব তেল লাগালাম তখন দেখলেই। তাহলে চলো এখন তাড়াতাড়ি বেরাই, তারপরে পৌঁছে আবার কথা হচ্ছে, ঠিক আছে। ঢুকে গেলাম হাতাতে, আর এত ঠান্ডা লাগছিল, আমি সোয়েট শার্ট মোটা জ্যাকেটটা মাথায় ঢেকেছি, তারপরে হেলমেট পরেছি, তাও ফোনটা যে পকেট থেকে বের করে আমি ভিডিও করব ইম্পসিবল লাগছিল। তাও যখন এই জাস্ট ঢুকছি হাতাতে, তখন ভাবলাম একটুখানি ফোনটা বের করে একটু ভিডিওটা করি, তোমাদের দেখাই যে দেখো পৌঁছে গেছি। আর আস্তে আস্তে আমাদের কতটা সন্ধ্যা হয়ে গেল দেখো না, তাই ওকে বলছিলাম কি যখন এইদিকে তোমার আসারই ছিল একটু তাড়াতাড়ি আসতে পারতে, কেন কি এখনও যে কাজটা আছে সেই কাজটা সেরে আমাদের যেতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগবে ওর কাজটা কমপ্লিট করতে, তারপরে আমরা রিটার্ন যাব। তো অনেকটাই রাত হয়ে যাবে। এই পেট্রোল পাম্পের অপোজিটেই ওর কাজ আছে একটা চায়ের দোকানে, এই যে এই দোকানটাতে, ওই যে দেখো একটা লোকের সাথে কথা বলছে, কাজ আছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ও খেলো, ও খাওয়াটা চা খাওয়া সেরে গিয়ে কাজটা সারছে, আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চলে এসেছি বাড়িতে বাপ্পাস, এসে আগে বাসনটা মেজে নিলাম, দিয়ে রাত্রেবেলায় আজকে একটুখানি ম্যাগি স্যুপ বানাবো। তো সব রকম সবজি দিয়ে ম্যাগি স্যুপটা বানাবো, কেন কি এসছি তো ভীষণ ঠান্ডা লাগছিলো, আর ও বললো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রথমে বলছিল যে চলো না বাইরে থেকে রোলটাও নিয়ে যাই, তো আমি বললাম ছাড়ো নিতে হবে না, চলো ম্যাগি নিয়ে যাই, বলছো সেটাই রাত্রেবেলা বানাবো, ভালো লাগবে। তো সব রকম তরকারিও ছিল বাড়িতে, বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন এইসব দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। তারপরে একটুখানি টমেটো, তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে বেশি করে দিয়ে, আর বাড়িতে আমার ইয়েও রাখা ছিল, মানে এক্সট্রা করে যে চিংসের যে হাক্কা নুডলের যে মশলাটা থাকে না, সেটাও রাখা ছিল। তো সেটা দিয়ে দেবে। এরকম শীতকালে না স্যুপি টাইপের জিনিস খেতে খুব ভালো লাগে, তাহলে চাहे সেটা ম্যাগি স্যুপ হোক বা নর্মাল চিকেন স্যুপ হোক, যাই হোক। তো চিকেনটা যেহেতু আজকে মানডে, ও মানডেতে খায় না, কেন কি ও টিউসডে পুজো করে, তো একটুখানি চেষ্টা করে ইগনোর করতে চিকেনটা আজকের দিনে। ও সকালেও খায়নি, আর জন্য দেখলে তো সকালেও ওকে একদম ভেজ বানিয়ে দিলাম। তো মাছটা থাকলে তাও খায়, কিন্তু চিকেনটা খায় না। সব কিছু নেড়ে নিয়েছি, টমেটো ফমেটো দিয়ে নাড়া হয়ে গেছে। এইবারে একটুখানি মশলাটা দিয়ে নেব, তাতে কী হবে না, মানে ম্যাগিটা যে টেস্টটা আর একটু বেশি ভালো লাগবে। তো ঘরে যখন ছিলই মশলাটা, আর ম্যাগির ভিতরেও তো মশলা আছেই, ওটাও দিব। তো দেখো দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে হালকা করে নেড়ে জল দিয়ে দেবো। জলটা যখন ফুটে আসবে তখন ম্যাগিগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি না মানে স্যুপ টাইপেরই রাখবো, একটু ঝোলা ঝোলা টাইপেরই করবো, যাতে স্যুপটা সবাই খেতে পারে, সেই জন্য। আরেক বাটিও জল দিয়ে দেবো, যাতে একটুখানি বেশি ঝোল ব্যাপারটা হয়। আমার মেয়েও আর ও খুব ভালোবাসে এই ঝোল ম্যাগিটা খেতে। আর শীতকালে ম্যাগি বলো, চাউমিন বলো, রাইস বলো, আমার খাবার থেকে বেশি না এটা দেখতে ভালো লাগে। জলটা হালকা গরম হয়ে এসছে, এবারে ম্যাগিগুলো সব ভেঙে দিয়ে দেবো, কেন কি ভেঙে না দিলে গোটা থাকলে না ওগুলো উঠাবার সময় খুব অসুবিধা হয়। তো সেই জন্য চেষ্টা করি কি একটু ভেঙে একটুখানি ক্রাশ করে দিই, ওতে সুবিধা হয়, তাই জন্য একটু ভেঙে দিচ্ছি। এবারে ফুটে গেলে পরে দেখে নেবো, যদি নুন দিতে লাগে তাহলে দিব, কেন কি আমি তো এক্সট্রা মশলা মিলিয়েছি, নুনটা মেবি না দিলেও চলবে। চলো এবার ফটাফট করে আমি ম্যাগিটা বানিয়ে নিই আর খাবারটা খেয়ে নিই, সবাই বসে আছে খাওয়ার জন্যে। ম্যাগি মশলাগুলোও দিয়ে দেবো ওর মধ্যে, ভালো করে নেড়ে নিব। যখনই ম্যাগিগুলো একটুখানি নরম হয়ে আসবে
তখন মশলার প্যাকেটগুলো কেটে ওতে দিয়ে দেবো। এমনিতে নর্মালি যখন আমি 5 টাকার ছোটো প্যাকেটটা করি তখন টোটালি পুরোটা হয়ে যাওয়ার পরে নামাবার সময় দিই, কিন্তু এখানে অতগুলো প্যাকেট দিতে হবে না, তো তাই জন্যে আগেই দিয়ে দিচ্ছি যাতে একসাথে ওটা বয়েল হলে পরে খেতে ভালো। কেন এতগুলো প্যাকেট তো কেটে কেটে দিতেও টাইম লাগবে, আর দিতে দিতে যদি না নাড়া হয় না মশলাগুলো আমি দেখেছি ম্যাগির এক জায়গায় জমাট ধরে যায়, সেই জন্য কেটে কেটে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব, নেড়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ম্যাগি। হয়ে গেল রেডি ম্যাগি, দেখো সবার জন্য বাটিতে বেড়ে নিয়েছি ভালো করে, আর একটুখানি কড়াইতেই রইল, যে যদি কারো লাগে তবে পরে এসে আবার দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিছানাও হয়ে গেছে, এইবারে চলে এসেছি ভিডিওটা এন্ড করতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এত দূরই, জানি একটু ছোট হয়ে গেছে, কিন্তু কেন কি জানি আজকে না শরীরটা ঠিক জুটের লাগছে না, বলে বোঝাতে পারবো না মানে কেন। এক একদিন হয় না মানে বিনা কারণে মন খারাপ লাগা, বিনা কারণে শরীর ভালো লাগছে না, এরম টাইপের। কোনো ব্যাপার না, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীর খেয়াল রাখবে। টাটা, গুড নাইট।